এবারের মাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল করে রাজ্যের মধ্যে পঞ্চম স্থান অধিকার করল ইসলামপুর গার্লস স্কুলের ছাত্রী বেদশ্রুতি সিনহা। তার প্রাপ্ত নম্বর 693। এই অসামান্য সাফল্যে খুশির হওয়া পরিবার, স্কুল এবং গোটা ইসলামপুর জুড়ে। স্কুল সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্রী হিসেবে পরিচিত বেদশ্রুতি। নিয়মিত পড়াশোনা, কঠোর অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের জোরেই সে এই সাফল্য অর্জন করেছে। ফল প্রকাশের পর থেকেই তার বাড়িতে শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীরা। বেদশ্রুতির এই কৃতিত্বে গর্বিত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও সহপাঠীরাও। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বেদশ্রুতির এই সাফল্য আগামী দিনে অন্যান্য পড়ুয়াদেরও অনুপ্রেরণা যোগাবে। নিজের মেয়ের সাফল্য নিয়ে বেদশ্রুতির মা জানিয়েছে, মেয়ে বর্তমানে হায়দ্রাবাদে রয়েছে, ভবিষ্যতে আরও বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় সে। পাশাপাশি এই সাফল্যের জন্য বাবা, মা, শিক্ষক শিক্ষিকা এবং সকলের সহযোগিতার কথাও উল্লেখ করেছে। বেদশ্রুতির এই উজ্জ্বল সাফল্যে ইসলামপুর জুড়ে এখন উৎসবের আবহ। বিভিন্ন মহল থেকে তার জন্য শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা নেমেছে। আমাদের ছাত্রী তো ভালো করেছে, ওকে তো অনেক অনেক অভিনন্দন যে আমাদের এই যে খারাপ সময়ে মানে টিচারের যে অভাব, সেই সত্ত্বেও যে ও নিজের যোগ্যতাটাকে ধরে রাখতে পেরেছে, এর জন্য অনেক 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 অভিনন্দন। বেদশ্রুতি সিনহা। ও পেয়েছে 693, ফিফথ হয়েছে, রাজ্যে ফিফথ। বেদশ্রুতির বাড়ি কোথায়? বাড়ি তো থাকে মিলনপল্লী। এখন বেদশ্রুতি কোন জায়গায় রয়েছে? বেদশ্রুতি মানে ওর টার্গেটটা অন্যরকম, ওই জন্য ও এখন বাইরে হায়দ্রাবাদে পড়াশোনা করছে আর কি, কোচিং নিচ্ছে বলা ভালো। ওর টার্গেট আইআইটি। কতজন ছাত্রী রয়েছে আপনার? আমাদের পরীক্ষা তো দিয়েছিল 247 জন, এখনই খুব ভালো করে সবটা দেখা হয়নি, যা দেখা যাচ্ছে তাতে 233 জনই পাস করেছে। তার মধ্যে অ্যাবাভ 90% প্রায় 12 জন, যতটুকু এক্ষুনি বললাম ডাবল এ পাওয়া। হ্যাঁ, অ্যাবাভ 90%। ম্যাডাম, বেদশ্রুতির মার্কশিট রয়েছে, কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা যদি খুব ভালো নাম্বার। ও বাংলায় পেয়েছে 98, ইংরেজিতে পেয়েছে 97, আর অঙ্কে, ফিজিক্যাল সায়েন্সে, লাইফ সায়েন্সে ফুল মার্কস পেয়েছে 100, জিওগ্রাফিতে 99, হিস্ট্রিতে 99। বলছি যে হ্যাঁ, এটা তো ভীষণ খুশির ব্যাপার। খুবই খুশি লাগছে। যখনই প্রথমে আমি খবরটা শুনি, তখন স্কুল যাওয়ার জন্য আমি মোটামুটি রেডি হচ্ছিলাম। তো এদিকে তো ইয়েটা চালানো, যে টিভিটা চালানো ছিল। তো শুনলাম যে ইসলামপুর গার্লস হাই স্কুল থেকে বেদশ্রুতি সিনহা। তো শুনি তো সঙ্গে সঙ্গে আমি কেঁদে দিয়েছি। হয়তো ও পাশে থাকলে হয়তো জড়িয়ে ধরতাম, কেননা ও সবসময় তো আমার ছায়ার সঙ্গে ছিল। যেখানে যেতাম ওকে নিয়ে যেতাম। মা মানে সবসময় আমার সঙ্গেই ও ইয়ে করতো, চলাফেরা করতো। তো এখন এখন মেয়ে কোথায়? এখন মেয়ে আছে হায়দ্রাবাদে। মেয়ে খবর পেয়েছে? মেয়ে তো খবর এখনও হয়তো পায়নি, কিন্তু বিভিন্ন মিডিয়া ওখানকার ফোন নাম্বার নিয়ে গেছে, হয়তো খবর পেলো কিনা জানি না। তবে আমাদের সঙ্গে এখনও কথা হয়নি। হ্যাঁ, কারণ ওখানে তো মোবাইল অ্যালাউ নয়। কি নিয়ে পড়াশোনা করছে? ওখানে পড়ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে। তো ওর দাদা যেমন 2014 সালে ওর দাদা হলো ইয়েতে মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল, মাধ্যমিকে 7th হয়েছিল। সে সময় ও হায়দ্রাবাদে ছিল। যেহেতু দাদাকে একটু অনুসরণও করে, তো ও এখন ওখানে ইয়ে করছে, হায়দ্রাবাদে কোচিং সেন্টারে কোচিং নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।